আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম দারিদ্র্যকে শুধু একটি সামাজিক সমস্যা নয়, বরং মানবতার পরীক্ষা হিসাবে দেখেছেন। কোরআন ও হাদিস দারিদ্র্য দূর করণীয়র জন্য অসংখ্য দিক নির্দেশনা দেওয়া আছে। চলুন দেখি ইসলামে দারিদ্র্য দূর করার 8টি ব্যবহারিক উপায়। 1 নম্বর, যাকাত প্রদান করো। আল্লাহ বলেন, তাদের সম্পদ থেকে যাকাত নাও, যা দ্বারা তুমি তাদের পরিশোধ করবে। সূরা আত-তাওবা 103 নম্বর আয়াত। যাকাত সমাজের সম্পদের ভারসাম্য আনে এবং দরিদ্রদের সহায়তা করে। 2 নম্বর, সদকা ও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। সহিহ মুসলিম। অর্থ দান করলে বরকত বাড়ে, দরিদ্র কমে। 3 নম্বর, কর্মসংস্থান সৃষ্টি। ইসলাম অলসতা নিরুৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নিজের হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম আহার কেউ খায়নি। বুখারী। কাজকে সম্মানের স্থান দিয়েছেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর, সুদ মুক্ত অর্থনীতি। সুদ ধনীদের ধনী ও গরিবদের গরিব করে। আল্লাহ বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা আল বাকারা 276। 5 নম্বর, উত্তরাধিকারীর বন্টন। ইসলামে উত্তরাধিকারীর নির্ধারণ করেছে যাতে সম্পদ এক শ্রেণীর হাতে কেন্দ্রভুক্ত না হয়। 6 নম্বর, ওয়াকফ ব্যবসা। ওয়াকফ বা সম্পদ দান সমাজে শিক্ষা ও সুস্বাস্থ্য, কর্মসংস্থানের উচ্ছ্বাস। 7 নম্বর, আত্মনির্ভরতা ও সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং ধনী সেই যার মন পরিতপ্ত। বুখারী। 8 নম্বর, ন্যায্য বাণিজ্য ও মূল্যবোধ। ইসলামে ব্যবসা সততা ও ন্যায্যতার নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য ও বিশ্বস্ত ব্যবসায়ী হবেন নবীজির সত্যবাদী ও শহীদদের সঙ্গে। তিরমিজি। দারিদ্র্য দূর করতে আমাদের শুধু কথা নয়, কাজও করতে হবে। আসুন ইসলামের নির্দেশনা মেনে আমরা সবাই সমাজে দারিদ্র্য দূরকরণের ভূমিকা রাখি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। প্রিয় দর্শক ভাই বোনেরা, ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।